দেখব সেটা হচ্ছে বলবো যে ইভ্যালুয়েট, যে মান নির্ণয় করো যে কই থেকে, ধরো পাই বাই টু, জিরো থেকে ডিএক্স বাই এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটার মান নির্ণয় করতে বলে। সো অনেক ইজি। দেখো পাই বাই টু, জিরো, মনে রাখবে এই ম্যাথটা যখনই আসবে, খুব ফেমাস একটা ম্যাথ, তো টেকনিকটা মনে রাখবা। এখান থেকে আমি বি স্কোয়ার এবং কজ স্কোয়ার কমন নেব, তাহলে বি স্কোয়ার যদি কমন নেই, কজ স্কোয়ার কমন নেই, দেখো তাহলে এখানে কি থাকে, এখানে এখানে তো বি স্কোয়ার ছিল না, তাহলে এ স্কোয়ার কি বি স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে না, কজ স্কোয়ার চলে গেছে গেল, এখান থেকে বি স্কোয়ার চলে গেছে। এখান থেকে আমি কজ স্কোয়ার কমন নিতে চাইছিলাম, তো কজ স্কোয়ার কমন এখানে তো নাই, তাহলে কি করতে হবে, সাইন স্কোয়ার এক্স কেও কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিতে হবে, ডিএক্স। ওকে, পাই বাই টু টু জিরো। দেখো এই বি তো কোনোভাবে হচ্ছে এখানে ডিএক্স, তো বি তো কোনোভাবেই হচ্ছে এখানে, এটা তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তো বি তো এখানে কনস্ট্যান্ট বলতে পারি, তাহলে ওয়ান বাই বি স্কোয়ার সামনে নিয়ে আসবো। দেখো তাহলে নিচে থেকে ওয়ান বাই আর কজ স্কোয়ার, তো কজ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার না, উল্টে গেলে কজ স্কোয়ার সেক স্কোয়ার ডিএক্স। ও, উপরে তো ডিএক্স ছিল, সরি। ওকে, তো সেক স্কোয়ার ডিএক্স, আর নিচে আমার দেখো এটাও কাজ শেষ, এটাও কাজ শেষ, তাহলে থাকে এ স্কোয়ার বাই, আমরা এটাকে এ স্কোয়ার বা বি স্কোয়ার আকারে লিখে ফেলবি, এ বাই হোল স্কোয়ার প্লাস এটা কি হবে, টেন স্কোয়ার এক্স। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এক্স কে রিপ্লেস করব যে কোনো একটা দ্বারা। আমরা জানি ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম ম্যাথ গুলো হচ্ছে রিপ্লেস করা লাগে। ওকে, এখন আমরা এক্স কে রিপ্লেস করব, তো ধরলাম টেন দ্বারা করি, তাহলে টেন স্কোয়ার এক্স, ধরলাম যে টেন এক্স সমান হচ্ছে জেড, তাহলে কি বলো যে টেন স্কোয়ার এক্স সমান কি হবে, জেড স্কোয়ার। ওকে, ফাইন। আবার টেন এক্স ইন্টিগ্রেশন করো, আমি বলছি যাকে ধরবো তার সাপেক্ষে, তাহলে ডি জেড টেন এক্স সমান ডি বাই ডি জেড জেড, তাহলে টেন এক্স এর ইন্টিগ্রেশন হয় sec স্কয়ার এক্স, কিন্তু এটা তো জেড না, আমি যেটা সাপেক্ষে করতেছিলাম এটা তো জেড না, তাহলে আমি এটাকে আবার এই এক্স কে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ডি বাই ডি এক্স ডি জেড সমান সমান, আর যেটা সাপেক্ষে ওয়ান, sec স্কয়ার এক্স, এটাকে ডি এক্স রাখলে যে ডি জেড ওই পাশে চলে গেলে হবে ডি জেড। দেখো sec স্কয়ার এক্স ডি এক্স সমান আমরা পাবো ডি জেড, টেন স্কয়ার সমান লিখবো জেড স্কয়ার, জাস্ট এখানে চেঞ্জ করে দেবো। আর একটা ব্যাপার, লিমিটও কিন্তু চেঞ্জ হয়, ধরো লিমিট কি হবে, এক্স এর মানের জন্য জেড এর মানও চেঞ্জ হবে। দেখো জেড হচ্ছে নর্মাল মান আর এক্স হচ্ছে টেন এর মান। দেখো টেন এটা যখন পাই বাই টু ছিল, তাহলে পাই বাই টু টেন পাই বাই টু এর মান কত, ইনফিনিটি। পাই টেন এর মান, এক্স এর মান পাই বাই টু বসাইলে কত হবে, ইনফিনিটি। আবার এক্স এর মান জিরো, কারণ হচ্ছে আমরা জানি অসংজ্ঞায়িত, টেন টেন 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আবার টেন জিরো ডিগ্রি মান কত হবে, জিরো। তার মানে এটাও লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, যে ওয়ান বাই বি স্কোয়ার ইনফিনিটি টু জিরো, আর এটা কি হবে, উপরে ডি, উপরে হচ্ছে ডি জেড, নিতে এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, দেখো এইটা একটা, এটা একটা, এখন এটা এটা কি, এটা তো ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, কি হবে, যে ট্যান ইনভার্স এক্স সমান সমান এইখানে যেটা থাকে, এই ট্যান ইনভার্স, এই আমি জানি এটা হয়, দেখো এইখানে যেটা থাকে সেটা উল্টায়, ওয়ান, ধরো যে এখানে যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে সেটাই তো ওয়ান বাই এক্স, হ্যাঁ ওয়ান বাই এক্স ট্যান ইনভার্স জেড বাই এ বাই বি, সরি ওয়াই বাই এক্স হইতো। তো এই সূত্র অ্যাপ্লাই করব, ওয়ান বাই বি স্কোয়ার, তার সাথে কি থাকবে ওয়ান বাই এক্স, মানে এইটা উল্টাই যাবে, তাহলে বি বাই এ স্কোয়ার ছিল কিন্তু স্কোয়ার বাদ, ইন্টু ট্যান ইনভার্স, উপরে যেটা থাকে জেড, সেটাকে এটা দ্বারা ভাগ দিতে হবে এবং তার লিমিট বসাই দিব জিরো টু, সরি জিরো টু ইনফিনিটি। ওকে ফাইন, তো এখন দেখো জিরো বসালে টেন জিরোর মান জিরো, তাহলে এটা টোটালটা বাদ, জিরোর মান বসাবো যখন, তখন আমরা জানি যে এই তোমার টেন টোটালি জিরো হয়ে যায়, আর ইনফিনিটি বসালে টেন ইনভার্স ওয়ান, এটা তো টেন ইনভার্স তাই না, এটা তো টেন ইনভার্স, টেন ইনভার্স তো হচ্ছে মান মান, এইটা হচ্ছে জিরোর বেলায় জিরো, তাহলে টোটালটা জিরো, আর ইনফিনিটি কখন আসে, যখন এই টোটালটার মান আসবে পাই বাই টু, কারণ আমরা জানি টেন পাই বাই টু এর মানেই হচ্ছে, মানে টেন নাইনটি ডিগ্রি মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি যখন বসাবো ভ্যালুটা ওয়ান বাই বি স্কোয়ার ওয়ান বি বাই এ
ইন্টু এটার মান কত আসবে পাই বাই টু। কাটাকাটি করো বি, তাহলে উপরে একটা নিচে একটা বি থাকলো, নিচে একটা এ ছিল, নিচে একটা টু বাই পাই। এটাই হচ্ছে আনসার। ওকে, সো আরো একটা ফেমাস প্রমাণ দেখবো, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ এ টু জিরো এফ এক্স ডিএক্স সমান সমান এ বাই জিরো এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। ওকে, তা আমরা ধরলাম যে এইটার সমানই আমি শুরু করে দিলাম। দেখো, এটাই শুরু করলাম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দ্বারা। এটাকে রিপ্লেস করব, এ মাইনাস এক্স সমান সমান ধরলাম জেড, বলছি জেড সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এ মাইনাস এক্স সমান সমান ডিএক্স ডিজেড বাই জেড। ওকে, এই তো কনস্ট্যান্ট, তাহলে জিরো। এবার এটা এক্স এর ডিফারেন্সিয়েশন করো ওয়ান, তাই না ওয়ান। কিন্তু এটা তো আমার জেড এর সাপেক্ষে করতেছে, তাই ডিএক্স কে আবার ডিজেড করতে হবে, আর এটা ওয়ান হবে। তাহলে এই পাশে ডি মাইনাস ডিএক্স থাকলো, আর ডিজেডটা এই পাশে গিয়া গুণ হয়ে গেল, তাহলে ডিএক্স সমান মাইনাস ডিএক্স সমান সমান ডিজেড। এখন লিমিটও কিন্তু চেঞ্জ করতে হবে। দেখো, এক্স এর সাপেক্ষে এক্স এর সাথে জেড এর, এক্স এর মান যখন জিরো হবে, তখন দেখো এক্স এর মান জিরো হলে জেড এর মান এ, আবার এক্স এর মান যদি এ হয়, দেখো এ থেকে এ বিয়োগ, তাহলে জেড হবে জিরো। তাহলে জাস্ট লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, উপরে যাবে হচ্ছে আমার জিরো, নিচে যাবে এ। জিরোর বেলায় এ, এর বেলায় জিরো, তাহলে এর জায়গায় জিরো, এর জায়গায় এফ অফ এ মাইনাস এক্স সমান আমি দিচ্ছি এফ অফ জেড ডিএক্স এর মান কি হবে, ডিএক্স এর মান এই পাশে দেখো মাইনাস পাঠাই দিই, মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড হইছে। আচ্ছা, মাইনাস যদি আমি উপরে তুলতে চাই, মাইনাসটাকে বাদ দিতে চাইলে লিমিট উপর নিচে হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বাদ দিতে চাইলে লিমিট উপরে যাবে, এটা নিচে যাবে, তাহলে এফ জেড টি জেড। ওকে, এটা সমান দেখো, জেড এর জায়গায় আমি যদি এখন রিপ্লেস করে এক্স লিখি, তাহলে এটা হবে কি এ জিরো এফ অফ এক্স টি জেড সমান সমান কি হয়েছে, লেফট হ্যান্ড সাইড প্রুভড। খুবই ফেমাস একটা ম্যাথ, প্রতি বছর আসে এই ম্যাথটা।